সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পর বড় ভিডিও করছি। এই ভিডিওটা জানো তো অনেক দিন আগে করার ছিল, কিন্তু ছাড়া হচ্ছিল না, কারণ মন মেজাজটা ভালো নেই। জানো তো দেশে কী দুর্ঘটনা ঘটে গেছে, এর মধ্যে ভিডিও করার মনোবৃত্তি উড়ে গেছে। সেই কারণে আর ভিডিও করছিলাম না। আর এই ভিডিওটা করা ছিল, এটাও যে এডিট করে ছাড়বো সেটাও ইচ্ছা করছিল না। যাই হোক, এটা হচ্ছে কোনো এক সোমবার, আমার মনে হয় তৃতীয় সোমবারের ভিডিও। শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম দুধ গঙ্গা জল দিয়ে। আর যেহেতু শ্রাবণ মাস চলছিল সেই কারণে এমনি তো সোমবার করে আমি বেলপাতা তুলসী পাতা তুলসী বলছি, আকন্দ মালা টালা দিয়ে দিই। আর শ্রাবণ মাস চলছিল যেহেতু একটু স্পেশালভাবে দুধ গঙ্গা জল দিয়ে পুজো দিয়ে দিলাম। পুজো সেরেই চলে আসলাম রান্নাঘরে। ছোটো মেয়ের এক্সাম চলছে, তা ভাবলাম কি টিফিনে দেবো, তা একটুখানি চিড়ের পোলাও করে দিলাম। কারি পাতা ফোড়ন দিলাম আর সর্ষে ফোড়ন দিলাম। কারি পাতাটা ফোড়ন দিলেই না এত সুন্দর গন্ধ ছাড়ে, আমার ভীষণ ভালো লাগে। আমি আর নিজের জন্য কিন্তু করিনি। তা ওইদিকে ভাজাটাও হচ্ছে আলুটা, ভাবলাম সময় নষ্ট না করে ওকে গুছিয়ে দিই। ওকে চুলটা বেঁধে দিলাম, ওকে বলি একটু নিজে নিজে শেখ, কিন্তু ও আর শিখছে না। যাই হোক, ওটাই ওকে বলছি। আর আজকে হচ্ছে ওর এক্সাম আছে। কি এক্সাম আমার ঠিক মনে নেই, বললাম না এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, কিন্তু ছাড়া হচ্ছিল না। তো ওকে চুলটা বেঁধে দিলাম, বেঁধে দিয়ে তারপরে ওকে স্কুল যাওয়ার জন্য বেড টেড করে দিয়ে তারপরে আমি আজ সমস্ত কাজকর্ম সারবো। বাচ্চা কাচ্চা বেরিয়ে গেলে তারপরে আস্তে সুস্তে কাজ করাটাই আমার মনে হয় ভালো, তাই না? আর ও স্নান টানও করিয়ে দিয়েছি একবারে। ও বলছিল যেহেতু এক্সাম চলছে 1:30টার সময় চলে আসবে, ও বলছিল এসে স্নান করবে। আমি বললাম না, এক্সাম দিতে যাচ্ছ, স্নান টান করে যাওয়াটাই ভালো। তারপর ওকে খেতে দিয়ে দিলাম, ও খেতে বসে গেল। আর ওর বাবার খাবারটা গুছিয়ে এই যে প্লাস্টিকে করে ভরে দিলাম। প্রদীপ এত তাড়াতাড়ি খেতে পারে না, ও একটু বেরিয়েছিল, তাও মেয়ের হয়ে গেছে। তারপর আমি ফোন করলাম, এসে নিয়ে গেল। যেহেতু দোকানের সামনেই ওর স্কুলটা, সেই কারণে ওর বাবাই কিন্তু ওকে দিয়ে আসে। আর যেহেতু এখন 1:30টায় ছুটি, ওকে তারপরে দোকানের সামনে দিয়ে চেনাশুনো অটোওয়ালাকে টোটোওয়ালা দেখে তুলে দেয়, বাড়ির সামনে ওকে নামিয়ে দেয়। আমার আর যেতে হয় না, 1:30টার সময় যাওয়া হয় না। এই শাড়িটা মেয়ে পরেছিল, শাড়িটা জানো তো দেখতে মনে হয় না বাটিক শাড়ি, কিন্তু বাটিকের, কিন্তু সুতির না, সুতির বাটিক না। এটা হচ্ছে কি বলো তো, একটা সফট একটা কি বলবো, শিফনের একটা, এত সুন্দর। আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। খুব ভালো শাড়িটা পরে আরাম লাগে, আর মেয়ে তো ভীষণ পছন্দ করে। আর আজকে মনে পড়লো ছাদে যাওয়ার কথা পরে, পায়রার জন্য পাউরুটি রেখেছিলাম, আটার রুটি রেখেছিলাম দেওয়ার জন্য। আর ওদের পেটে এতটাই খিদে ছিল, দেখো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক দিয়ে ছেঁকে ধরেছে। তা যাই হোক, ওদের খেতে দেখে ভালো লাগলো। ওদের খেতে দিয়ে আমি এসে কি খাচ্ছি বলো তো, সাবু মাখা। সাবুটা অনেক দিন ধরে আনা ছিল, ভিজিয়ে রেখেছিলাম আমার জন্য। তা আমার বেশ ভালো লাগে সাবু মাখা খেতে, আমাদের ঘরে সবাই ভালোবাসে, কিন্তু ওরা যেহেতু স্কুল যাবে ওই জন্য আর দিইনি। আমি খেয়ে নিয়েছি সাবু, একটু কলা দিয়ে মেখে। আমাকে সাবু যেরকম করেই দাও সেরকমই আমার ভালো লাগে। তারপর ওইদিকে জামা কাপড় ভাঁজ করে টিফিন করে আমি চলে এসেছি রান্নাঘরে একবারে, কারণ ছোটো মেয়েটা 1:30টায় ছুটি, চলে আসবে, খাওয়ার একটা তাড়া থাকে। অন্য সময় 4:30টায় ছুটি হয়, তখন আলাদা ব্যাপার। তা কুটনোটা কেটে নিলাম, কুটনো কেটে নিয়ে হাতের কাছে একবার গুছিয়ে নিয়ে তারপরে রান্না করলাম। আমার সুবিধা হয়, লতিটা এনেছিল, লতিটা কালকে রাত্রে বসেই আমি কেটে রেখেছিলাম। লতি টতি কেটে সঙ্গে সঙ্গে রান্না করা যায় না, কি বলো? আর এদিকে একটু 3 রকম ভাজা, আর লতির জন্য একটু পেঁয়াজ রসুন এসব কুচিয়ে নিয়েছি। আমি সেরকম কিছু দিই না, আগে ভাজাটা করে নিলাম আর ওই গ্যাসে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আমি লতিতে কি দিই বলো তো, একটুখানি রসুন বাটা দিই, থেতো করেও দিই, পেঁয়াজ দিই, আর একটু জিরের গুঁড়ো, টমেটো থাকলে দিই, না থাকলে কোনো ব্যাপার না, কিন্তু চিংড়ি মাছটা মাস্ট দিতেই হবে। ভাজা হলো, লতিটাও বসিয়ে দিলাম। লতিটা যেরকমভাবে বললাম, লতিটা আগে হালকা সেদ্ধ করে নিয়েছি। সবাই জানো নিশ্চয়ই লতি করতে, আর আমাদের ঘরে লতি খেতে খুব ভালো বাসে সবাই। আমি খুব একটা খাই না। এই তো দেখতে দেখতে রান্না আমার কমপ্লিট। লতি আর ভাজা, আর হচ্ছে মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, আর কি চাই? লতি দিয়েই আমাদের কিন্তু সবাই ভাত খেয়ে নিয়েছে। আমি রান্না করতে করতে মেয়েও চলে এসে পরীক্ষা বললেও নাকি খুব ভালো হয়েছে, দেখি খাতাটা বেরো। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে গুছিয়ে নিচ্ছি, যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। আমার একটু শরীরটা খারাপ যাচ্ছে বলে ডাক্তার দেখাতে যাচ্ছি। আর অনেকটা রাতে, জানো তো, 9টার সময় টাইম দিয়েছে, আর সেই চিড়িয়া মোড়ে একা একা যাচ্ছি, প্রদীপের আর সময় হয়নি। সেই কারণে যেতে একটু ভয়ও লাগছিল। দেখতে দেখতে বাসে করে যাব আমি, জানো তো, বাসের জন্য অপেক্ষা করছিলাম। দেখতে দেখতে ডাক্তারখানাও চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে